পেঁচাকে ভালো মতো গতকাল রাতে টুঙ্গি দিঘিতে কৃষ্ণকুণ্ডুর বাড়ির নির্মীয়মান শোকপিটে একটি গন্ধ গোকুল পড়ে যায়। সকালবেলা বাড়ির লোকেরা দেখতে পেয়ে গন্ধ গোকুলটিকে উদ্ধার করার জন্য ফোন করে উত্তর দিনাজপুর পিপল ফর অ্যানিমালসের অফিসে। খবর পেয়ে সংস্থার প্রশিক্ষিত সদস্যরা গৌতম তান্তিয়ার নেতৃত্বে টুঙ্গি দিঘিতে পৌঁছে গিয়ে প্রায় 8 ফিট গভীর শোকপিট থেকে গন্ধ গোকুলটিকে উদ্ধার করে। গন্ধ গোকুলটি সুস্থ আছে। উদ্ধারের পর গন্ধ গোকুলটিকে বন দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে। উদ্ধার করা গন্ধ গোকুলটির স্বাস্থ্য পরীক্ষা করার পর তাকে তার স্বাভাবিক বাসস্থানে ছেড়ে দেওয়া হবে। দাদা, আপনার নাম? আমার নাম সজল দেব। এখানে আজকে কি ঘটনা ঘটেছিল? গতকাল রাত্রে আমাদের টুঙ্গিদিঘিতে শ্রীকৃষ্ণ কুণ্ডু মহাশয়ের বাড়িতে একটি প্রাণী তাদের পায়খানার সব ট্যাঙ্কিতে পড়ে যায়, নতুন যেটা ট্যাঙ্কিটা। তারা আমাদেরকে আমাকে খবর দেয় যে এখানে একটা বিরল প্রাণী পাওয়া গিয়েছে। তখন আমি আসি, এসে দেখি যে হ্যাঁ, একটা সত্যি ইন্ডিয়ান সিভিট ক্যাট, যেটা বিরল প্রাণী। তখন আমি কাল বিলম্ব না করে আজকে সকালে পিপল ফর অ্যানিম্যাল যে আমাদের উত্তর দিনাজপুরের টিম আছে তাদেরকে ফোন করি। তারা তৎক্ষণাৎ আসে এবং প্রাণীটাকে উদ্ধার করে নিয়ে যায়। এর আগেও কি এরকম প্রাণী এই এলাকায় দেখেছিলেন? না না না, এই আমাদের আপামর টুঙ্গিদিঘি সবার কাছেই শুনলাম এই প্রাণীটি তারা প্রথম দেখলো। এর আগে এই প্রাণী আমরা এখানে দেখিনি। এখানে আশেপাশে কি বড় জঙ্গল আছে? না, আশেপাশে ছোটখাটো জঙ্গল আছে, তেমন বড় জঙ্গল নেই, এবং ধান ক্ষেত আছে, ঝোপঝাড় রয়েছে। আপনার প্রাণীটি উদ্ধার করার জন্য পিপল ফর অ্যানিমালসকে ফোন করেছিলেন? হ্যাঁ হ্যাঁ, তাদেরকে ফোন করেছিলাম। তারা এসে কাল বিলম্ব না করে প্রাণীটিকে সুস্থভাবে উদ্ধার করে নিয়ে গেছে। আপনার নাম? আমার নাম গৌতম তান্তিয়া, আমি উত্তর দিনাজপুর পিপল ফর অ্যানিমালসের সম্পাদক। তো আজকে কি উদ্ধার হয়েছে? আজকে টুঙ্গি দিঘিতে কৃষ্ণকুণ্ডুর বাড়িতে একটি শোকপিটে গতকাল রাতে একটি সিভিট ক্যাট, ইন্ডিয়ান সিভিট ক্যাট, যেটাকে আমরা বাংলায় গন্ধগোকুল, অনেকে ভাম, অনেকে খাটাসে বলে, সেই খাটাসটি পড়ে গিয়েছিল একটা শোকপিটে। সেটা প্রায় 8 ফিট গভীর ছিল। তো আজকে সকালে কৃষ্ণকুণ্ডুর বাড়ির লোক দেখতে পেয়ে আমাদের ফোন করার পর আমাদের উত্তর দিনাজপুর পিপল ফর অ্যানিমালসের প্রশিক্ষিত সদস্যরা সেখানে গিয়ে গন্ধগোকুলটিকে উদ্ধার করি। গন্ধগোকুলটি এখন সুস্থ আছে। এই গন্ধগোকুলটিকে আমরা বন দপ্তরের হাতে তুলে দিয়েছি। এটার মেডিকেল চেকআপের পর এটাকে তাদের স্বাভাবিক বাসস্থানে ছেড়ে দেওয়া হবে। তবে এই গন্ধগোকুল অনেক বিলুপ্ত হয়ে গেছে, এরা এখন বিলুপ্তির পথে, কারণ এদের যে স্বাভাবিক বাসস্থান সেগুলো বন জঙ্গল আর নেই, তাই এরা অনেক সময় লোকালয়ে ঢুকে পড়ছে। আশা করছি এই গন্ধগোকুলটি তার স্বাভাবিক বাসস্থানে সুন্দরভাবে ফিরে যাবে। আমরা ডিএফও স্যারের কাছে আবেদন জানিয়েছি এবং উনি সঠিক জায়গায় এটাকে রিলিজ করে দেবেন।